Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে আমার আলোচনা মেজারমেন্ট অফ প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এর ঠিক আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম বা সেখানে আমি বলেছিলাম, কমিট করেছিলাম যে পরের ভিডিওতে আমি দেখাবো কি করে একটা সাপ্লাই কার্ভের উপর তোমার ইলাস্টিসিটি মেজার করা যায়। তাহলে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইকে দুভাবে মেজার করা যায়। একটাকে আমরা বলি পার্সেন্টেজ মেথড, যার ডেফিনেশন আমরা কি ES ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই অফ এক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ এক্স, অর্থাৎ ডেল্টা SX বাই ডেল্টা PX ইন্টু PX বাই SX, তার মানে চেঞ্জ ইন সাপ্লাই অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস অফ এক্স ইন্টু ইনিশিয়াল প্রাইস অফ এক্স ডিভাইডেড বাই ইনিশিয়াল সাপ্লাই অফ এক্স। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ মেথড, যেমন আমরা ডিমান্ডও পেয়েছি। সিমিলারলি এখানে আরেকটা মেথড আমরা পাবো, দ্যাট ইজ দ্য জিওমেট্রিক মেথড। এটাকে আমরা বলেছিলাম পয়েন্ট মেথড। ডিমান্ডও তাই পেয়েছি, একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ ধরেছিলাম, সেখানে একটা কোনো একটা পয়েন্টে পয়েন্ট ইলাস্টিসিটি মেজার করেছিলাম। সেখানে বলেছিলাম যে পয়েন্ট ইলাস্টিসিটি অফ এ ডিমান্ড কার্ভ লিনিয়ার স্ট্রেট লাইন লিনিয়ার ডিমান্ড কার্ভের উপর ভ্যারিজ ফ্রম 0 to ইনফিনিটি। আবার ভিডিও তোমাকে দেখতে হবে আমার আগের ভিডিওতে। আজকে এখানে ডিসকাস করব জিওমেট্রিক্যালি আমরা কোনো সাপ্লাই কার্ভের উপর কোনো পয়েন্টে কীভাবে ইলাস্টিসিটি মেজার করব। ভ্যালুটাকে একটু ভালোভাবে দেখো। ES অনেকে কনফিউজ হয়ে যায় জায়গাটায়, যে এক্সটেন্ডেড পার্ট অফ সাপ্লাই কার্ভ উইথ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। তার মানে সাপ্লাই কার্ভটা যদি আমি এক্সটেন্ড করি তলার দিকে বাড়াই, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যেখানে গিয়ে টাচ করবে ওই পর্যন্ত, ওই অংশটা, ডিভাইডেড বাই কোয়ান্টিটি সাপ্লাই অ্যাট দ্য গিভেন অর দ্য মেনশন প্রাইস। এখানে আমার সবটাই কিন্তু আঁকার উপর ডিপেন্ড করছে। কীরকম, আমি একটা সাপ্লাই কার্ভ এমনভাবে এখানে আপওয়ার্ড রাইজিং করলাম, আঁকলাম এই অবধি, যাতে ডট 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 দিয়ে এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো জায়গায় কাট করবে। আবার দেখো এইখানে সাপ্লাই কার্ভটা এমনভাবে এঁকেছি যাতে ডট 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 করে নেগেটিভ এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্টে গিয়ে কাজ করেছে। আবার সাপ্লাই কার্ভটাকে এখানে এমনভাবে এঁকেছি যাতে ডট 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 করে আমার অরিজিনের সঙ্গে টাচ করেছে। তাহলে সবটাই তোমার আঁকার উপর, এক্সামে তুমি যেমন আঁকবে তেমন হবে। তাহলে প্রথমটা দেখাই, পার্ট এ। সাপ্লাই কার্ভটা এখানে এমনভাবে এঁকেছি SS, তার এক্সটেন্ডেড পার্টটা এই হরাইজন্টাল অ্যাক্সিসকে এ বিন্দুতে কাট করেছে। ফর্মুলা কি বলেছি, এক্সটেন্ডেড পার্ট অফ দ্য সাপ্লাই কার্ভ, তাহলে কত এক্সটেন্ডেড কোনটা AB, এই যে বি থেকে AB হলো, ডিভাইডেড বাই অরিজিনাল সাপ্লাই অ্যাট দ্য ইনিশিয়াল প্রাইস, তার মানে কত, মানে মেনশন প্রাইস, তার মানে হচ্ছে OB। দেখো তাই লিখেছি AB বাই OB, AB বাই OB। তাহলে এটা আমার ফর্মুলা AB বাই OB অ্যাজ পার দিস। তাহলে এবার দেখো কোনটা বড়, AB ছোট OB বড়, তার মানে ওপরে ছোট পার্টটা আছে, তলায় বড় পার্ট আছে। বড় নাম্বার তলা, ওপরে হচ্ছে ছোট নাম্বার, কারণ তলায় কি আছে OB মানে বড় পার্টটা, আর ওপরে কি আছে AB মানে ছোট পার্টটা। তাহলে ওপরে ছোট পার্ট তলায় বড় পার্ট, নাম্বার ভাগ করে কত হবে লেস দ্যান 1। তাহলে দেখো লেস দ্যান 1 লিখেছি, অ্যাজ OB গ্রেটার দ্যান AB, তার মানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই লেস দ্যান 1, তার মানে ইনইলাস্টিক, তাই লিখেছি। তাহলে এটাকে আমরা বলবো ইনইলাস্টিক সাপ্লাই। দেখো আমার আগের জাস্ট এই ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছিলাম ডিগ্রি অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই ক্ষেত্রে যে যদি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ হয় তাহলে সাপ্লাই কার্ভ উইল স্টার্টস ফ্রম দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। ক্লিয়ার? এইবার আসো, সাপ্লাই কার্ভটা এমনভাবে এঁকেছি SS যাতে এক্সটেন্ডেড পার্টটা গিয়ে এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্টে গিয়ে টাচ করেছে। ফর্মুলা কি, এক্সটেন্ডেড পার্ট মানে AB, আর অ্যাট গিভেন প্রাইস কত, সাপ্লাই কত OB। তাহলে এবার কি হচ্ছে, তলার পার্টটা ছোট ওপরের পার্টটা বড়, তার মানে
উপরে বার মানে 5, তলায় 2, ভাগ করলে কত হয়? গ্রেটার দ্যান 1। দেখো তাই লিখেছি। তার মানে এক্ষেত্রে আমার ইলাস্টিসিটি হবে ইলাস্টিক ডিমান্ড, মানে ইলাস্টিক সাপ্লাই, ইলাস্টিক সাপ্লাই। তার মানে কি, আমি আগের জাস্ট ভিডিওতে বলেছিলাম we will get the elastic supply curve when the supply curve starts from the vertical axis having a positive intercept term, তাই বলেছিলাম কি, তাই না? এবার দেখো এখানে আমি সাপ্লাই কার্ভটাকে এমনভাবে এঁকেছি যাতে এক্সটেন্ডার পার্টটা অরিজিনের সঙ্গে মিট করেছে, আর এক্সটেন্ডার পার্টটাকে নাম দিয়েছি সবক্ষেত্রে এ। দেখো এই সবক্ষেত্রে এ এখানে মিট করছে, তাহলে এখানে ও পয়েন্ট আর এ পয়েন্ট সেম পয়েন্ট। তাহলে এখানে ফর্মুলা কি? এবি বাই ওবি। এবার যেহেতু ও আর এ সেম পয়েন্ট, তার মানে এবি ইকুয়াল টু বি আসছে, তাহলে ভাগ করে কত হবে? 1। তাহলে ওই জন্য বলেছিলাম এটাকে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই। এবং ওই জন্য আমরা বলেছিলাম যে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাই কার্ভ উইল বি পাসিং থ্রু দ্য অরিজিন হ্যাভিং এনি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি হতে হবে, আবার কোনো কথা নেই, 30, 60 হোয়াট এভার। তাহলে যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে যদি পাসিং থ্রু দ্য অরিজিন হয় এবং স্ট্রেট লাইন হয়, তাহলে আমার হবে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা জিওমেট্রিক মেথডে কি করে সাপ্লাই কার্ভের উপর কোনো পয়েন্টে পয়েন্ট ইলাস্টিসিটি মাপা যায় দেখলাম। এবং তার 3টে অপশান আসতে পারে, ফেস বা তৈরি করতে পারে। একটা ইলাস্টিক সাপ্লাই যেখানে স্টার্টস ফ্রম দ্য হরিজন্টাল অ্যাক্সিস, একটা ইলাস্টিক সাপ্লাই স্টার্টস ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড স্টার্টস ফ্রম দ্য অরিজিন। তাহলে এই দুভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই মেজার করতে পারি। খুব সিম্পল। একটু রিভিশন দিয়ে দিও, কি মনে আছে তো? এর পরের কাজটা কিন্তু তোমাদের, আগের কাজটা আমি করে দিলাম, এর ঠিক পরের কাজটা তোমাদের। কি? একটু লাইক দিতে হবে, আর কি করতে হবে? বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যারা চায়, যারা একটু বুঝতে চায়, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে। এইটুকুই তোমাদের কাছে দাবি রাখি, ঠিক আছে? তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই।